আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর এবং খুব সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাত্র একটা গাজর দিয়ে অসাধারণ এবং অসম্ভব একটা স্পঞ্জি কেক। তো সেটা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। এই গাজরটা দিয়েই তোমাদেরকে আমি আজকে একটা খুব সুন্দর স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। তো মাত্র একটা গাজর দিয়ে পরিবারের সবার জন্য বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা কেক রেসিপি তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, গাজরটা আমি এইদিকে গ্রেট করে নিয়ে নিচ্ছি। তো এই গাজরটা দিয়ে তোমাদেরকে আমি কেক বানিয়ে দেখাবো। এই তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, এই ভিডিওটির মধ্যে থাকছে নানান রকম টিপস। তো তোমরা খুব সহজেই যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো দেখো, গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছিলাম। তো এই গ্রেট করা গাজরগুলো দিয়ে এখন আমি তোমাদেরকে একটা খুব সুন্দর কেক বানিয়ে দেখাবো। তো তোমরা অনেক রকম কেক বানিয়ে খেয়েছো, আজকে আমি তোমাদেরকে এই গাজর দিয়ে খুব সুন্দর একটা কেক বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই গ্রেট করা গাজরগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখতে থাকো, আমি রিকোয়েস্ট করতেছি কেউ ভিডিওটি স্কিপ করো না, একবার যে কেউ দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে এই ক্যারট কেকসটা। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডারের একটা জার নিয়েছি, দেখো সেটার মধ্যে গাজর কুচানোগুলো দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটুখানি লিকুইড দুধ, এগুলো আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো দেখো, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলো দিয়ে এক কেক বানাবো। তো আমার এই চ্যানেলে তোমরা অনেক রকমের কেক দেখেছো, তো আজকে আমি তোমাদেরকে এই গাজরের কেক বানিয়ে দেখাবো। তো দেখো, একটা মিক্সিং বোল নিয়েছি, এটার মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিলাম। তো তোমরা চাইলে এই ডিমটা স্কিপ করতে পারো, তো ডিম ছাড়াই তোমরা নিরামিষ এই কেকটা বানিয়ে নিতে পারো। তো আমি 2টা ডিম দিয়ে দিলাম। এই ডিম দুটো খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না ডিমটা সুন্দরভাবে ফেটানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিলাম। তো দেখো, এখানে আমি চিনিটা নিয়ে নেব 500 গ্রামের মতো, কারণ এখানে আমি 2টা ডিম এবং 500 গ্রামের মতো ময়দা ব্যবহার করব। এই জন্য আমি মিষ্টিটা বুঝে দিয়ে দিচ্ছি। তো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে দিও। তো আমি এখানে 500 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। তো চিনিগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তো ডিমের একটা কাঁচা গন্ধ থাকবে, এই জন্য আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে দিলাম। যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা এখানে চাইলে সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো দেখো, আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটাও ভালোভাবে চেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম গুঁড়ি গুঁড়ি না থাকে। আর এখন দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে আবারও চেলে নিচ্ছি। নিয়ে আবারও আমি এই হ্যান্ড উইস্কের সাহায্যে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব।
তো দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আমি আর এটাতে বাড়তি কোনো কিছু ব্যবহার করব না। তো একটা কেকের জন্য ঠিক যতটুকু উপকরণ দরকার আমি ঠিক ততটুকু এখানে নিয়েছি। তো দেখো মিশ্রণটা কিন্তু খুব আলতোভাবে এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই কেকের ব্যাটারটা তৈরি করে নিলাম। ঠিক যেভাবে আমি কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই ব্যাটারটা তৈরি করে নিলাম। তো এখন আমি একটা 1 পাউন্ডের কেকের মোল্ড নিয়ে নিলাম। এটার নিচে আমি লেখা সাদা পাতাগুলো দিয়েছিলাম, দিয়ে তারপর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ওটা গরম হতে হতে আমি এইদিকে একটা হচ্ছে বড় সাইজের চেরি ফল আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম। এগুলো আমি ছোট ছোট গোটা গোটা করে কেটে নিয়েছিলাম। তো সেগুলোর মধ্যে একটুখানি ময়দা মিক্স করে আমি উপর দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তো দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এটার উপরে আমি দিয়ে দিলাম একটা স্টিলের স্ট্যান্ড। দিয়ে এখন আমি কেকের বাটিটা বা মোল্ডটা বসিয়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটা সাদা কাগজ দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দেব। দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এটা এখন আমি বেক করে নেব। তো আমি 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো আমার এই কেকটা তৈরি হইতে 30 মিনিট সময় লেগেছিল। তো আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। তো আমি একটা স্টিকের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো দেখো টুথ স্টিকটিতে কিন্তু ক্লিন আসলো, তো বুঝতে হবে যে এটা পারফেক্টলি ভিতর থেকেও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। তো এখন আমি দেখো নামিয়ে নিলাম, এটা এখন আনমোল্ড করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চারিদিকে একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে আগে এটা আমি একটুখানি আলগা করে নেব। তো দেখো একটা ছুরির সাহায্যে আমি এটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি বাটি থেকে। তো এখন আমি এটা একটা বাটির মধ্যে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপরের কাগজটা আমি সরিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার মজাদার গাজরের কেক। তো কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে তো তোমরা একবার বাসায় না বানালে বুঝতে পারবে না। তো আমি রিকোয়েস্ট করব একবার হলে এইভাবে বাসায় তৈরি করার জন্য। যে বাচ্চারা গাজর খেতে চায় না বা ভালোবাসে না তাদেরকে একবার এই কেক বানিয়ে খাওয়ালে রোজ রোজ বায়না করবে। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কতটা স্পঞ্জি কেক হয়েছে। তো চা তৈরি হওয়ার আগে কিন্তু তৈরি হয়ে যাবে এই কেক। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই বাসায় এইভাবে গাজরের কেক তৈরি করার জন্য। বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছো আর এরকম নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার
চ্যানেলের বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।